হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব মনস্টার হান্ট পার্ট 1 মুভিটি। এই মুভিটি একটি চাইনিজ মুভিটিতে একের সাথে অ্যাকশন, ইমোশন এবং কমেডি রয়েছে। আসলে সবকিছু মিলিয়ে মুভিটি এক কথায় অসাধারণ। মুভির শুরুতেই একটা পৌরাণিক কথা বলা হয় এবং সেখান থেকে জানা যায় যে অনেক বছর আগে পৃথিবীতে মনস্টার, মানুষ এবং অন্যান্য সকল প্রাণীরা খুব সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ করেই মানুষেরা মনস্টারদের উপর আক্রমণাত্মক হয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। এর ফলে মনস্টাররা দূর দূরান্তে পাহাড় পর্বতে গিয়ে বসবাস করতে শুরু করে। কিন্তু এরই মধ্যে মনস্টারদের ভেতরেও আবার ঝামেলা শুরু হয়। মনস্টারদের নতুন রাজা পুরনো রাজাকে মেরে ফেলে এবং তার পরিবারের সদস্যদেরকেও মেরে ফেলার চেষ্টা করে, কারণ মনস্টারদের নতুন রাজাটি ছিল অনেক খারাপ এবং ভবিষ্যৎবাণীতে বলা হয় পুরাতন রাজার ছেলেই হবে সেই ছেলে যে মনস্টার এবং মানুষদের ভবিষ্যৎ পরিবর্তন করবে। তখনই আমরা দেখতে পাই নতুন রাজার পাঠানো দৈত্যটি পুরাতন রানীকে ধরার চেষ্টা করছে। কারণ হলো রানী প্রেগনেন্ট আর তার গর্ভে সেই বিশেষ সন্তানটি রয়েছে। কিন্তু সেই রানীর সাথে আরো দুজন প্রহরী ছিল। তারা দুজন মিলে সেই দৈত্যটিকে পরাজিত করে এবং রানীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে মুভির সিন চেঞ্জ হয়। আমরা ইয়ংমিং নামের একটি গ্রাম দেখতে পাই এবং সেখানে আমরা ইয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই, আর সেখানে সেই ছেলেটির দাদিও থাকে। আর সেখান থেকে আমরা জানতে পারি সেই ছেলেটির বাবাও ছিল একজন মনস্টার হান্টার, অর্থাৎ সে মনস্টারদেরকে মেরে ফেলার কাজ করত। তার মেডেল ছিল 6টি। সে অত্যন্ত দক্ষ একজন হান্টার ছিল। এখানে যার যত বেশি মেডেল থাকে সে তত বেশি দক্ষ। কিন্তু হঠাৎই কোনো একটি কারণে সে গায়েব হয়ে যায়। এরপর ইয়াং এর দাদি তার ছেলেকে অর্থাৎ ইয়াং এর বাবাকে খোঁজার জন্য বেরিয়ে যায়, আর ইয়াং এর ওপর এই গ্রামের সকল দায়িত্ব দিয়ে যায়, কারণ ইয়াং এর বাবাই ছিল এই গ্রামের প্রধান। এদিকে ইয়াং ছিল অনেক বোকাশোকা এবং একটি লাজুক ছেলে। এখানে মুভির সিন চেঞ্জ হয় আর কুইংহো নামের একটি প্রভাবশালী নেতাকে দেখানো হয়। সে তার দরবারে অনেকগুলো মনস্টার হান্টারদেরকে দাওয়াত করে নিয়ে আসে এবং তাদেরকে বলে পূর্বে যখন অনেক মনস্টার ছিল তখন মনস্টার হান্টারদেরও অনেক সম্মান ছিল, আর এখন মনস্টার কমে যাওয়ার কারণে মনস্টার হান্টারদেরকেও কেউ সম্মান করে না। তবে তার কাছে একটি বুদ্ধি আছে, পুরাতন রানীর একটি সন্তান হবে, আর সেই সন্তানটিকে যদি মনস্টার হান্টাররা মেরে ফেলে তাহলে মনস্টারদের জগতে অনেক উথাল পাথাল শুরু হয়ে যাবে। তখন মনস্টাররা মানুষদেরকে মেরে ফেলার জন্য বের হয়ে আসবে, আর এর ফলে তখন মনস্টার হান্টাররা মনস্টারকে মেরে ফেলার কাজ পাবে। পরের দৃশ্যে আমরা একটি দম্পতিকে দেখতে পাই। তারা ইয়াংমেথ গ্রামের পাশে দিয়েই যাত্রা করছিল, আর সেখানে ইয়াং এর সাথে তাদের দেখা হয়। এবার ইয়াং তাদেরকে দাওয়াত দিয়ে তার গ্রামে নিয়ে আসে, যেহেতু ইয়াং একজন বোকাশোকা ছেলে। আর তখনই দেখা যায় তাদেরকে ফলো করে ভিওলান নামের একটি মেয়ে তাদের গ্রামেই চলে আসে। আর জিওলান ছিল একজন মনস্টার হান্টার, আর তার মেডেল ছিল 2টি, অর্থাৎ সে দ্বিতীয় লেভেলের মনস্টার হান্টার। যেহেতু সে একজন মনস্টার হান্টার তাই সে সেই দম্পতিটিকে দেখেই বোঝা যায় যে এরা দুজনও মনস্টার। তখন জিওলানের সাথে সেই দুটি মনস্টারের তুমুল লড়াই হতে শুরু করে। আসলে তারা মানুষের বেশে ঘোরাঘুরি করছিল, আর যারা মনস্টার হান্টার হয় তারা ঠিকই বুঝে যায় যে কোনটা মানুষ আর কোনটা মনস্টার। তবে এরা দুজন ছিল ভালো মনস্টার, আর তারাই তাদের রানীকে নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। আসলে তারা ছিল রানীর দুজন গার্ড। তবে তখনই সেখানে রানী মনস্টারটি বেরিয়ে আসে আর ইয়ানের মুখে থুতু ছিটিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিওলান সেই দুটি মনস্টারের সাথে ফাইট করতে থাকে। তখনই সেখানে লোগান নামের একটি মনস্টার হান্টার চলে আসে, আর সেই দুইটি মনস্টারকে এক নিমিষের মধ্যেই ধরে ফেলে। এখানে লোগান ছিল 4র্থ লেভেলের মনস্টার হান্টার। তখন জিওলান বলে এই দুটি মনস্টার আমাকে ফিরিয়ে দাও। আসলে মনস্টারদেরকে বিক্রি করা যায়, আর মনস্টার হান্টাররা মনস্টারদেরকে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু লোগান যেহেতু সেই মনস্টারগুলোকে ধরেছে এবং সে বেশি শক্তিশালী, তাই সে দুটি মনস্টারকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার জিওলান ইয়াংকে ভুলিয়ে ভালিয়ে তার হাত পা বেঁধে ফেলে, কারণ সে খুব ভালো করেই জানে যে মনস্টারদের রানী আবারও এখানে ফিরে আসবে। এজন্যই মনস্টারদের রানী এখান থেকে যাওয়ার আগে ইয়ানের মুখে থুতু ছিটিয়ে গিয়েছে। এজন্য জিওলান সেখানে শুয়ে থাকে যাতে সেই মনস্টারের রানীটি আসলে আর রানীকে ধরে নিতে পারে। অন্যদিকে আমরা একটি কমেডিয়ান দৃশ্য দেখতে পাই। লোগান যে দুটি মনস্টারকে ধরেছিল সেই দুটি মনস্টার লোগানের সামনে নাচ গান শুরু করে, আর তাদের এই সুন্দর নাচ গান দেখে লোগান ভুলে যায়। আর এই সুযোগে তারা লোগানের কাছ থেকে চাবি চুরি করে নেয়, আর তারা লোগানকে
আক্রমণ করে সেখান থেকে তারা পালিয়ে যায়। অন্যদিকে মনস্টারদের রানী সেখানে চলে আসে যেখানে ইয়ান শুয়েছিল। ইয়ান যেখানে শুয়েছিল ঠিক সেই মাপে মনস্টারদের রানী নিচে থেকে কেটে ফেলে এবং ইয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে ইয়ানকে একটি জঙ্গলের মধ্যে নিয়ে আসে আর বলে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আর সে ইয়ানের হাত নিয়ে তার পেটে রাখে আর বলে সে প্রেগনেন্ট। আর সে মারা যাবার পর ইয়ান যেন তার সন্তানের খেয়াল রাখে। এরপর মনস্টারটি তার পেট কেটে তার পেট থেকে ছোট্ট একটি ডিম বের করে ইয়ানের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই সেখানে সেই বিরাট মনস্টারটি চলে আসে যেটি প্রথমে আক্রমণ করেছিল। সেই দৈত্যটি তাদের দুজনকে এখানে মেরেই ফেলছিল। ঠিক তখনই সেখানে জিওলান চলে আসে এবং সেই শয়তান মনস্টারটিকে আক্রমণ করে। এরই মধ্যে মনস্টারের রানী ইয়ানকে তার সন্তানের দায়িত্ব দিয়ে মারা যায়। অন্যদিকে মনস্টারটি বিশাল আকার হওয়ার কারণে জিওলান সেই মনস্টারটিকে ধরতে পারে না। এবার তারা দুজনে কোনোভাবে সেখান থেকে মনস্টারের হাত থেকে পালিয়ে যায় এবং নিজেদের গ্রামে ফিরে আসে। ইয়ান এবার জিওলানকে বলে তার পেটে মনস্টারের বাচ্চা আর এখন সে কি করতে পারে। তখন জিওলান বলে তোমার কাছে দুটি উপায় আছে, এক পেট কেটে সেই মনস্টারটিকে বের করে ফেলা আর দুই হলো সেই মনস্টারটিকে জন্ম দেওয়া। এটা শুনে ইয়ান বলে পেট কাটতে তো অনেক কষ্ট হবে, তার থেকে মনস্টারটিকে জন্ম দেওয়াই ভালো। এটা শুনে জিওলান বলে হ্যাঁ এটাও ঠিক, মনস্টারটির যদি জন্ম হয় তাহলে আমরা সেই মনস্টারটিকে বেঁচে দিতে পারবো। এরপর ইয়ান যখন বাহিরে আসে তখন সে দেখতে পায় মনস্টার হান্টাররা তাদের গ্রামের সকল মানুষকে বন্দী বানিয়ে নিয়েছে। তখন ইয়ান জানতে পারে গ্রামের সকলেই আসলে মনস্টার, তারা চেহারা বদল করে মানুষের মতো রূপ নিয়ে থাকে। আসলে ইয়ানের বাবা যে এই গ্রামের প্রধান ছিল সে ছিল অনেক উচ্চমানের একজন মনস্টার হান্টার, তবে সে শুধুমাত্র খারাপ মনস্টারদেরকেই মেরে ফেলতো এবং সে ভালো মনস্টারদেরকে নিয়ে এই গ্রামটি তৈরি করেছিল। তখন মনস্টার হান্টারদের নেতা কুইনহো বলে তোমাদের সকলকে ছেড়ে দেওয়া হবে, তবে মনস্টার হান্টারের যে ছেলে হবে তবে সেই সন্তানকে আমাদের হাতে তুলে দিতে হবে আর তাহলেই আমরা তোমাদের সবাইকে ছেড়ে দেব। কিন্তু তারা বলে আমরা কখনোই সেই সন্তানকে তোমাদের হাতে তুলে দেব না। এরপর তারা সেই সকল মনস্টারদেরকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে চলে যায় আর সেই সাথে তাদের গ্রামের সকল ঘরবাড়িগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। আর যেহেতু সেখানে থাকার কোনো জায়গা ছিল না তাই জিওলান আর ইয়ান সেখান থেকে রওনা দেয় আর তারা একজন মনস্টার ব্যবসায়ীর কাছে যাওয়ার জন্য রওনা দেয় যাতে করে তারা ইয়ানের পেটে থাকা সেই মনস্টারটিকে বিক্রি করতে পারে। এরপর তারা রাস্তায় একটি রেস্টুরেন্টে খেতে বসে আর যেহেতু ইয়ানের পেটে একটি মনস্টার ছিল তাই সে সেখানে প্রচুর খাবার খেতে থাকে। এবার তখনই সেখানে লোগান চলে আসে আর লোগানকে জিওলান দেখে ফেলার পরেই ইয়ানকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ লোগান যদি ইয়ানের পেটে দেখে তাহলে সে বুঝে যাবে যে ইয়ানের পেটে মনস্টারের বাচ্চা রয়েছে। তখনই ইয়ান সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে জিওলান আর লোগান সেখানে কথা বলছিল। এবার জিওলানও সেখান থেকে বের হয়ে যায়। এবার লোগান সেখানে অনেকগুলো খাবারের বাটি দেখে বুঝে ফেলে যে এখানে কোনো মনস্টার ছিল। এরপর লোগান ইয়ানদেরকে ধরে ফেলে আর বলে ইয়ানের পেটে যে মনস্টারের বাচ্চাটি রয়েছে সেটা লোগান নেবে আর সে সেটা বিক্রি করে দেবে। আর এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। ঠিক তখনই সেখানে সে শয়তান মনস্টারটি চলে আসে আর তাদের উপর আক্রমণ করে। তখন জিওলান লোগানকে সেখানে একা রেখে ইয়ানকে নিয়ে সে পালিয়ে যায়। এবার ইয়ান তাকে বলে যে লোগান অনেক দক্ষ মানের একজন শিকারী, লোগান একাই সেই মনস্টারটিকে কাবু করে ফেলবে। এদিকে লোগান ঠিকই তো সেই মনস্টারটিকে কাবু করে ফেলে কিন্তু তার অবস্থাও নাজেহাল হয়ে যায়। এবার ইয়াং আর জিওলান একটি আবাসিক হোটেলে এসে ওঠে আর সেখানে রানীর সহকারী দুটি মনস্টারও চলে আসে যে লোগানের কাছ থেকে পালিয়েছিল। জিওলান যখন বাহিরে ছিল তখন সেই দুটি মনস্টার ইয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তারা জানতো যে ইয়ানের পেটেই সেই মনস্টারের বাচ্চাটি রয়েছে। ঠিক তখনই সেখানে জিওলান চলে আসে আর মনস্টার দুটির কপালে বশীকরণ মন্ত্র লাগিয়ে দেয়। এতে তারা দুজন অবশ হয়ে যায়। তবে তখনই ইয়াংয়ের পেটে ব্যথা ওঠে। আসলে মনস্টারের ডেলিভারি হওয়ার সময় হয়ে এসেছিল আর এটা নিয়ে সেখানে অত্যন্ত কমেডিয়ান একটা দৃশ্য হয়। আসলে এটা অনেক মজার ছিল। এরপর সেই মনস্টারটি ইয়ানের মুখের ভেতর থেকে বেরিয়ে আসে আর সেই বেবিটি দেখতে ছিল ভীষণ কিউট, কিছুটা যেন মুলার মতো দেখতে। এবার তারা মনস্টারটিকে বিক্রি করার জন্য সেখান থেকে রওনা দেয়, কিন্তু রাস্তায় সেই মনস্টারের বাচ্চাটির অনেক জ্বর আসে। এরপর তারা দুজনেই মনস্টারের বাচ্চাটিকে সুস্থ করার অনেক চেষ্টা করে। এবার ইয়ান এবং জিওলান
সেই ছোট্ট মনস্টারের বাচ্চাটিকে তাদের সন্তানের মতোই যত্ন করতে শুরু করে। তবে তারা দেখতে পায় সেই মনস্টারটি শাকসবজির থেকে রক্ত খেতেই বেশি পছন্দ করে। সেই ছোট্ট মনস্টারটি তাদের ঘোড়া দুটির রক্ত খেয়ে ফেলে, আর এর ফলে সেই ঘোড়া দুটি অনেক দুর্বল হয়ে পড়ে। এরপর জিওলান এবং ইয়ান তারা দুজনে মিলে সেই ছোট্ট মনস্টারটিকে ফলমূল এবং শাকসবজি খাওয়ানো শেখায়, আর তারা বোঝানোর চেষ্টা করে যে রক্ত খাওয়া খুবই খারাপ জিনিস। আর এরই মধ্যে ইয়ান এবং জিওলান একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর তারা একটি মনস্টার ব্যবসায়ীর কাছে চলে আসে। অন্যান্য যে কোনো মনস্টারের দাম হয় 20 টাকা, কিন্তু এই মনস্টারটি যেহেতু বিশেষ মনস্টার ছিল তাই এটার দাম ধরা হয় 100 টাকা। এবার তারা 100 টাকাতেই সেই মনস্টারটিকে বিক্রি করে দেয়, আর তারা সেখান থেকে চলে আসে। এবার সেই বাচ্চা মনস্টারটি প্রচুর কান্নাকাটি করতে থাকে, কারণ সে ইয়ান এবং জিওলানকে তার মা বাবা মনে করত। আসলে এই মুভির ভেতরে এই সিনটাই ছিল অনেক বেশি ইমোশনাল। অন্যদিকে জিওলান এবং ইয়ানও সেই মনস্টারটিকে অনেক মিস করছিল, কারণ তারাও সেই মনস্টারটিকে তাদের বাচ্চার মতোই ভালোবাসতো। এরই মধ্যে জিওলান তাদের একটি কাপড়ের মধ্যে সেই মনস্টারের বাচ্চাটি সহ তাদের দুজনের ছবি দেখতে পায়, আর এটা দেখার পর জিওলান ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ এটা সেই মনস্টারের বেবিটাই তৈরি করেছিল। এরপর তারা তাড়াতাড়ি করে সেই মনস্টার ব্যবসায়ীর কাছে চলে আসে এবং টাকা ফেরত দেয়, আর বলে তোমাদের টাকা তুমি নিয়ে নাও আর আমাদের মনস্টারকে ফেরত দাও। সেই ব্যবসায়ী আবার এক ধরনের বোর্ড গেমস খেলতে খুবই পছন্দ করত। তখন সেই ব্যবসায়ী বলে তোমরা যদি আমাকে এই বোর্ড গেমে হারিয়ে দিতে পারো তাহলেই আমি সেই মনস্টারের ব্যাপারে বলবো। এরপর তারা দুজনে সেই বোর্ড গেমসটি খেলে আর ব্যবসায়ীকে হারিয়ে দেয়। তারপর ব্যবসায়ী বলে আমি সেই ছোট্ট মনস্টারটিকে একটি হ্যাভেন নামের রেস্টুরেন্টে বিক্রি করে দিয়েছে। এবার তারা দৌড়ে সেই রেস্টুরেন্টের দিকে রওনা দেয়। অন্যদিকে সেই রেস্টুরেন্টের দৃশ্য দেখা যায়। সেই রেস্টুরেন্টে মূলত মনস্টারদেরকে রান্না করা হতো। সেখানে দেখা যায় অনেক মনস্টার রয়েছে, আর সেখানকার শেফ সেই মনস্টারগুলোকে রান্না করছে। এরপর সেই শেফটি রাজকুমার মনস্টারটিকেও রান্না করার চেষ্টা করে। এরপর সেই মনস্টারটিকে গরম তেলে ছেড়ে দেয়, আর তখনই আমরা দেখতে পাই সেই দুটি মনস্টার চলে আসে সেখানে রাজপুত্র মনস্টারটিকে বাঁচানোর জন্য। অন্যদিকে যেখানে রাজপুত্র মনস্টারটিকে রান্না করা হচ্ছিল, আর সেখানে আমরা দেখতে পাই সেই মনস্টারটির গরম তেলে কিছুই হয় না, বরং সে সেই গরম তেলগুলো নিয়ে খেলাধুলা করতে শুরু করে। আর সেই গরম তেল ছিটকে পড়ে সেখানকার শেফগুলোর গায়ের চামড়া পুড়ে যায়। অন্যদিকে জিওলান এবং ইয়ান সেই হ্যাভেন রেস্টুরেন্টের বিপরীত দরজা দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু সেই দরজাটিতে একটি বিশেষ গার্ড ছিল। তখন সেই গার্ডটি তাদের কাছে পাসওয়ার্ড জিজ্ঞেস করে, কিন্তু তাদের কোনো পাসওয়ার্ডই জানা ছিল না। কিন্তু তখনই তারা সেই গার্ডটিকেই মারতে শুরু করে। তখন সেই গার্ডটি বাধ্য হয়ে সেই দরজাটি খুলে দেয়। অন্যদিকে শেফরা মনস্টারটিকে রান্না করার অন্য নতুন উপায় বের করে। তারা মনস্টারটিকে অনেকটা প্রেসার কুকারের মতো একটি পাত্রে আটকে সেদ্ধ করার চেষ্টা করে, কিন্তু সেই পাত্রটি বাস্ট হয়ে যায় আর সে বেটায় আহত হয়। কিন্তু দেখা যায় সেই মনস্টারটির কিছুই হয় না। অন্যদিকে হ্যাভেন রেস্টুরেন্টে কুইন সহ আরো বিশেষ বিশেষ লোকজন ছিল। তারা সকলে সেই রাজপুত্র মনস্টারটিকে খাওয়ার জন্য অপেক্ষা করছিল, এবং সেখানে সেই দুইজন মনস্টারও ছিল, আর সেই সাথে সেখানে লগিয়ান নামের সেই মনস্টার হান্টারটিও ছিল। এরপর সেই দুটি মনস্টার বলে তারা ওয়াশরুমে ফ্রেশ হতে যাবে। একথা বলার পরে তারা সেখান থেকে বেরিয়ে আসে। এখানে তাদের উদ্দেশ্য ছিল কিচেন রুমে গিয়ে সেই মনস্টারের বাচ্চাটিকে বাঁচানো, কিন্তু লগিয়ান নামের সেই মনস্টার হান্টারের তাদের উপর সন্দেহ হয়, এজন্য সে তাদের পিছু করতে থাকে। অন্যদিকে সেই শেফরা মনস্টারের বাচ্চাটিকে রান্না করার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা করছিল, কিন্তু তাদের কোনো চেষ্টায় সফল হয় না। এরপর তারা কোনো উপায় না পেয়ে সেই মনস্টারটিকে খাওয়ার জন্য জীবিত সেখানে পাঠিয়ে দেয়। ইতিমধ্যে সেখানে ইয়ান এবং জিওলান চলে আসে, কিন্তু ততক্ষণে মনস্টারটিকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর ইয়ান সেখানে তার গ্রামের অনেক ইয়ান মনস্টার এবং তাদের বন্ধুদেরকে দেখতে পায়। এরপর সে সেখানকার সেই সকল মনস্টারদেরকে সেখান থেকে বের করে দেয়। এরপর সেখানে অনেক শক্তিশালী একটি মনস্টার আসে। আসলে সেই মনস্টারদেরকে ছুটিয়ে দেওয়ার জন্য সে তাদের উপর আক্রমণ করে। এরই মধ্যে জিওলান এবং ইয়ান একে অপরকে কিস করে ফেলে। জিওলান বলে তাদের নিয়ম হলো কেউ যদি একে অপরকে কিস করে তাহলে তাদেরকেই বিয়ে করতে হয়। এরবার তারা একসাথে সেই মনস্টার হান্টারের বিরুদ্ধে লড়াই করতে থাকে। সেই মনস্টার হান্টারটি অনেক শক্তিশালী ছিল, তাকে শক্তি দিয়ে হারানো সম্ভব ছিল না। এরপর তারা বুদ্ধি দিয়ে সেই মনস্টার হান্টারটিকে হারিয়ে দেয়, আর তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লিফটের সাহায্যে সেই রাজপুত্র মনস্টারটিকে খাওয়ানোর জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক তখনই সেখানে সেই দুইজন মনস্টার চলে আসে। এবার তারা তাদের আসল রূপে ফিরে আসে এবং রাজপুত্র মনস্টারটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে। এরপর লোয়াগান
লোগান সেখানে আসে আর সে বুঝতে পারে যে এই দুইটি মনস্টারই তার কাছ থেকে আগের বার পালিয়ে গিয়েছিল। এবার লোগান তাদের উপর আক্রমণ করে। তখন দুটি মনস্টার তাকে বলে যে মাস্টার, এবারের মতো আমাদেরকে ছেড়ে দিন, আমাদের অনেক জরুরি একটা কাজ রয়েছে। কিন্তু লোগান এরপরেও তাদের সাথে লড়াই করতেই থাকে আর তারাও লোগানের সাথে লড়াই করতে থাকে। এদিকে লিফটের সাহায্যে রাজপুত্র মনস্টারকে টেবিলে দেওয়া হয়, অন্যদিকে লিফটের দড়িটি ছিঁড়ে যায় এবং তাদের উপরেই পড়তে থাকে। কিন্তু মনস্টার দুটি নিরাপদ দূরত্বে চলে গিয়েছিল, কিন্তু তারা দেখতে পায় সেই লিফটটি লোগানের উপরে পড়ছে। কিন্তু তারপরে সেই দুটি মনস্টার কোনোভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লোগানকে সেখান থেকে নিয়ে আসে। তখন লোগান বুঝতে পারে যে আসলে সকল মনস্টাররা খারাপ হয় না, কিছু মনস্টার আছে যারা অনেক ভালো হয়। এরপর তখনই সেই মনস্টারগুলো চলে আসে যাদেরকে জিওলান এবং ইয়ান কাবু করেছিল। এবার সেই মনস্টার হান্টারটি সেই দুইজন মনস্টারের উপর আক্রমণ করে। ঠিক তখনই লোগান সেই দুটো মনস্টারের পক্ষ নিয়ে সেই মনস্টার হান্টারের সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে রাজকুমার মনস্টারটিকে ডাইনিং এ খাবার জন্য নিয়ে আসা হয়। তখন সবাই বলে, কি ব্যাপার, এই মনস্টারটিকে তো রান্না করাই হয়নি। তখন কুইন হো বলে, এই মনস্টারটি আসলে একটি বিশেষ ধরনের মনস্টার, আসলে এটিকে কাঁচাই খেতে হয়। এবার ইয়ান ঘুরতে ঘুরতে সেখানে তার দাদিকে দেখতে পায় আর বলে যে দাদি, তুমি এখানে কি করছো? তখন তার দাদি বলে, আমি তো আমার ছেলেকে এখানে খুঁজতে এসেছি। এবার ইয়ানের দাদির হাতে একটি বিশেষ মরিচা ধরা তলোয়ার ছিল। তখন ইয়ানের দাদি বলে, এই তলোয়ারটি হলো একটি বিশেষ তলোয়ার, এই তলোয়ারটির সাহায্যে যে কোনো মনস্টারকে মেরে ফেলা যায়। আর তখন তারা দেখতে পায় যে এই তলোয়ারটির ধার এতটাই কম যে সেটা দিয়ে একটি বাঁধাকপিও কাটা যায় না। তখন ইয়ানের দাদি বলে, এই তলোয়ারটি একটি বিশেষ রক্ত দিয়ে ধার করতে হয়, আর তখনই এই তলোয়ারটি অনেক ধারালো হয়। এরপর ইয়ান আর জিওলান সেই তলোয়ারটি নিয়ে মনস্টার বেবিকে বাঁচানোর জন্য সেদিকে যেতে শুরু করে। অন্যদিকে ডাইনিং এ রাজপুত্র মনস্টারটিকে মারার জন্য একটি বিশেষ ধরনের পোকাকে পাঠানো হয়, তো তার আগে সেখানে জিওলান চলে আসে আর সেই মনস্টারটিকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। জিওলান ইয়ানকে বলে যে তুমি এদের সাথে পারবে না, তুমি মনস্টারটিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। কিন্তু ইয়ান জিওলানের কথা না শুনে সেখানেই থেকে যায় এবং জিওলানকে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু সেখানে অনেক বিশাল বিশাল মনস্টাররা ছিল যারা খুব সহজে জিওলানকে ধরে ফেলে। আর তখনই তাদেরকে সাহায্য করার জন্য ইয়ানের দাদি চলে আসে। কিন্তু যেহেতু ইয়ানের দাদি কোনো মনস্টার হান্টার ছিল না, তাই তারা খুব সহজে ইয়ানের দাদিকেও ধরে ফেলে। এবার ইয়ান সেই মনস্টারের বেবিটিকে নিয়ে সেখানে লুকিয়ে পড়ে। এবার কুইন হো বলে যে ইয়ান, তুমি যদি সেই মনস্টারটিকে আমাদের হাতে তুলে না দাও তাহলে তোমার দাদি এবং তোমার গার্লফ্রেন্ড দুজনকেই এখানে মেরে ফেলা হবে। এবার এখানে আমরা জানতে পারি সেই মনস্টার রাজকুমারের একটি বিশেষ শক্তি ছিল, সে যেটাই খেত সেটা বুলেটের মতো করে ছুড়ে দিতে পারত। তখন ইয়ান সেই রাজপুত্রকে অনেকগুলো বিচি খাওয়ায় এবং সে সেই বেবিটিকে মনস্টার হান্টারের বিরুদ্ধে মেশিনের মতো ব্যবহার করতে থাকে। এর ফলে মনস্টার হান্টারের নেতা কুইন হোর মুখ কেটে যায়। আর এখানে আমরা জানতে পারি যে কুইন হোই হলো একটি মনস্টার, আসলে সে হলো মনস্টার রাজ্যের সেই দ্বিতীয় শয়তান রাজা। কিন্তু তার শরীরে অনেকগুলো মানুষের চামড়া ছিল, তাই মনস্টার হান্টাররা তাকে চিনতে পারেনি। আসলে সে এত কিছু করেছিল শুধুমাত্র রাজকুমার মনস্টারটিকে মেরে ফেলার জন্য। তখন সেখানে থাকা মনস্টার হান্টাররা সবাই মিলে একই সাথে সেই মনস্টারের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। কিন্তু সেই মনস্টার রাজাটি এত বেশি শক্তিশালী ছিল যে সেখানকার মনস্টার হান্টাররা তার কিছুই করতে পারছিল না। তখনই ইয়ান তাদের বংশীয় সেই মরিচা ধরা তলোয়ারটি নিয়ে সেই মনস্টার রাজাকে মারার জন্য যায়, কিন্তু সেই মনস্টারটি ইয়ানের হাত থেকে সেই তলোয়ারটি কেড়ে নিয়ে ইয়ানের বুকেই লাগিয়ে দেয়। এবার ইয়ান সেখানে সাথে সাথে মারা যায়। আর তখনই রাজকুমার মনস্টারটি সেখানে আসে আর সে সেই তলোয়ারটি বের করার চেষ্টা করে। আর তখনই সেই রাজকুমার মনস্টারের হাত কেটে যায় আর সেখান থেকে কিছু রক্ত বের হয়। কিছু রক্ত ইয়ানের বুকে পড়ে আর কিছু রক্ত সেই তলোয়ারে লেগে যায়। এবার ইয়ান সাথে সাথে সুস্থ হয়ে যায় এবং তার তলোয়ারটিও ধার হয়ে যায়। আসলে সেই মনস্টার রাজকুমারের রক্তে প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল। তখন ইয়ানের দাদি ইয়ানকে তাদের বংশীয় স্টাইল প্লে করতে বলে। ইয়ান যখনই তাদের বংশীয় স্টাইলটি প্লে করে তখনই সেই তলোয়ারটিতে আগুন জ্বলতে শুরু করে। এবার ইয়ান খুব সহজে সেই শয়তান রাজা মনস্টারটিকে মেরে ফেলে। অন্যদিকে লগিয়ান আর সেই দুটি মনস্টার মিলে সেই মনস্টার হান্টারটিকেও আটকে ফেলে আর সেই দুটি মনস্টার লগিয়ানকে কৃতজ্ঞতা প্রকাশ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়ান যেহেতু একজন মনস্টার রাজাকে মেরে ফেলেছে
তাই তার দাদি তাকে একটি মেডেল দিতে চায়। তখন জিওলান ইয়ানকে সাবধান করে আর বলে, তুমি যদি এই মেডেলটি একবার নাও তাহলে কিন্তু তুমি মনস্টার হান্টার হয়ে যাবে। তখন ইয়ান বলে যে হ্যাঁ, আমি মনস্টার হান্টার হতে চাই, তবে আমি সেই সব মনস্টারদেরকে মারবো যারা খারাপ, আর তাদেরকে আমি সর্বশক্তি দিয়ে রক্ষা করব যারা ভালো মনস্টার। এরপর আমরা দেখতে পাই ইয়ান এবং জিওলান সেই মনস্টার রাজপুত্রটিকে মনস্টারদের গ্রামে নিয়ে আসে। এবার ইয়ান মনস্টার রাজপুত্রকে বলে যে মানুষেরা যদি একবার জানতে পারে যে তুমি মনস্টার তাহলে সবাই তোমাকে মেরে ফেলবে, মানুষেরা কখনোই তোমাকে আপন করে নেবে না, তাই এখন থেকে তোমাকে মনস্টারদের সাথেই থাকতে হবে এবং তোমার নতুন নাম হলো হুবা। এবার ইয়ান সেই রাজপুত্র মনস্টারটিকে সেখানে রেখে চলে আসে। আর এই দৃশ্যটিও ছিল এই মুভিটির অনেক করুণ একটি দৃশ্য। অন্যদিকে আমরা জানি ইয়ান এবং জিওলান যেহেতু দুজন দুজনকে ভালোবাসতো, তাই তারা দুজনে একসাথে থাকতে শুরু করে। এবার জিওলান ইয়ানকে বলে যে এখন আমরা কোথায় যাব। এবার ইয়ান বলে যে আমার মিশন হচ্ছে আমার বাবাকে খুঁজে বের করা এবং তার সম্পর্কে আরো অনেক কিছু জানা। এরপরে ইয়ান এবং জিওলান অজানাকে জানার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর মনস্টার রাজপুত্রটি এদিকে অন্যান্য মনস্টারদের সাথে বড় হতে থাকে। আর এরই মধ্যে দিয়ে এই মুভিটির প্রথম পার্টটি এখানে শেষ হয়ে যায়। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।